হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার গ্রামের বাড়িতে বহুদিন পর এসেছি, আর সেই জাল নিয়ে আমাদের পুকুরে মাছ ধরার জন্য নেমে গেছি। মাছ ধরার যে আনন্দ, সেই আনন্দটুকু আমি আপনাদের শেয়ার করলাম। তো দেখুন আমি কিভাবে মাছ ধরছি। এখন জাল মারলাম, দেখা যাক কি মাছ উঠে। মনে হচ্ছে মাছ পড়েছে, তবে পুকুরে তেমন কোনো বড় মাছ নেই, ছোট মাছই আছে। তো দেখা যাক আজকে আমার ভাগ্যে কি মাছ উঠে। তো এখন আস্তে আস্তে জালটাকে টেনে উপরে উঠাচ্ছি। তো দেখা যাক কতগুলি মাছ আজকে ধরতে পারি। ও উঠেছে, তবে তেমন বড় মাছ উঠেনি, ছোট মাছ তো উপরে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পারবেন। তো দেখুন কি মাছ। তো এগুলি নিয়ে নেব কয়েকটা এর মধ্যে থেকে। তো দেখুন দ্বিতীয়বার যখন জাল মেরেছি তখন মোটামুটি ভালোই মাছ উঠেছে। দেখুন নিচ্ছি, বেশিরভাগ ছোট মাছ। তো সাধারণত ছোট মাছ খেতে খুব ভালো লাগে। ওই দেখুন আপনারা, বেশি একটা বড় হয়নি, মোটামুটি 1 কেজির মতন হয়ে যাবে। তো এগুলি জাপানি পুঁটি, তেলাপিয়া, কাঁকড়াও কয়েকটা পেয়েছি। তো দেখুন পুকুরের মাছ খেতেও খুব স্বাদ লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক মাছ ধরছে। ওনার নাম হচ্ছে আমাদের পাশের বাড়ির নারুদা। তো এই যে ছড়াটা, এটা আমাদের ঠিক জমির পাশে এবং পুকুরের সাইড দিয়ে এই ছড়াটা গিয়েছে। তো আগের মতো মাছ পাওয়া যায় না, ছোট মাছ। তো একটা নেট বসিয়ে দিয়েছে। তো এবার দুইটা বাঁশের সাহায্যে কিভাবে মাছ ধরে, তো আপনারা দেখেন। খুব সাধারণ জিনিস, দুইটা বাঁশকে একসাথে করে ছড়ার দুপাশে যে জঙ্গলগুলি আছে, ঘাসগুলি আছে, এগুলিকে লাড়া দিচ্ছে। তো ছোটো মাছ যদি থাকে বের হয়ে যায়, এবং জলের যে সামান্য স্রোত, ও স্রোতের সঙ্গে মাছগুলি সামনের দিকে চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নারুদা। ও দেখুন নারুদার চেহারাটা কেমন। আমাদের নারুদা দেখুন কি সুন্দরভাবে মাছ ধরছে। তো মনে হচ্ছে বেশি একটা মাছ নেই, কারণ মাছ দেখা যাচ্ছে না। তথাপি দেখা যাক আজকে নারুদার ভাগ্যে কেমন মাছ উঠে। তো না, তেমন একটা বেশি মাছ উঠেনি, কয়েকটা মাছই পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কয়েকটা মাছই পেয়েছে, ছোট ছোট মাছ। এগুলি কিন্তু খেতে খুব স্বাদ লাগে। ও আগেও কিছু মাছ পেয়েছে। খুব দারুণ এই দৃশ্য গ্রামের। সাধারণত এই সমস্ত দৃশ্য শহরের মানুষ দেখতে পায় না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।